গুড মর্নিং সবাইকে। আজকের ভিডিওটা হলো সম্পূর্ণ নতুনদের জন্য। তোমরা নতুনরা যারা রয়েছো, ফেসবুকে কাজ করছো, প্রায় সময় আমার কাছে কল আসে বা মেসেজ আসে যে বিভিন্ন কপিরাইট ক্লেমগুলি কিভাবে আমরা বের করব। পেজের মধ্যে কপিরাইট আসলে কিভাবে বের করব, যে কোথায় গেলে পাবো যে আমার পেজ ঠিক আছে কি নেই। তাদের রিকোয়েস্টের কারণে আজকের ভিডিওটা তৈরি করা। সম্পূর্ণ ভিডিওটা দেখো, তারপর তোমরা বুঝতে পারবে। তো ফার্স্ট, কপিরাইট আছে কি না দেখার জন্য তোমাদেরকে যেতে হবে তোমাদের ফেসবুকে যাওয়ার পর দেখবে উপরে কর্নারের ডান দিকে হয়তো 3 ডট থাকবে অথবা 3টা দাগ থাকবে। এই 3 ডট বা দাগের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর সোজা নিচে চলে আসবে। নিচে আসলে নিচে দেখতে পাবে সাপোর্ট, হেল্প অ্যান্ড সাপোর্ট। দেখো এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট রয়েছে, এটাতে ক্লিক করবে। প্রত্যেকেরই নিচের দিকে আসলে পাবে। তারপর দেখো একটু নিচে আসবে, দেখা আছে সাপোর্ট ইনবক্স। সাপোর্ট ইনবক্সে ক্লিক করবে। সাপোর্ট ইনবক্সে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে তোমাদের কোনো পোস্টের মধ্যে কপিরাইট ক্লেম আছে কিনা। ক্লিক করলে দেখো লেখা আছে রিপোর্টস অ্যাবাউট আদার্স, নিচে লেখা আছে ইউর অ্যালার্টস। ফার্স্ট ইউর অ্যালার্টসে ক্লিক করবে। যদি কোনো কপিরাইট ক্লেম থাকে তাহলে এখানে শো করবে। এখানে লেখা আছে নো ভায়োলেশনস, অর্থাৎ এখানে কোনো কপিরাইট ক্লেম নেই বা কোনো ভিডিও বা পোস্টের মধ্যে কোনো সমস্যা নেই। এই গ্রিন টিকটা থাকবে, থাকলে মনে করবে ঠিক আছে। আর নতুবা এটার মধ্যে যে যে পোস্টের জন্য তোমাদের জন্য কপিরাইট এসছে ওই সকল পোস্টগুলি এখানে শো করবে। তোমাদেরকে ওই পোস্টগুলিকে খুঁজে বের করে ডিলিট করে দিতে হবে। আর একটা বিষয় দেখবে যে যদি তোমাদের পেজ বা প্রোফাইলে কেউ রিপোর্ট করে থাকে তাহলে রিপোর্টস অ্যাবাউট আদার্সের মধ্যে ক্লিক করবে। ক্লিক করলে ওইখানে দেখতে পাবে যে কেউই তোমার পেজ বা প্রোফাইলের মধ্যে রিপোর্ট করেছে কিনা, রিপোর্টস অ্যাবাউট আদার্স। অথবা তোমরা যদি কাউকে রিপোর্ট করে থাকো ওইটাও এখানে শো করবে। তাহলে রিপোর্টস অ্যাবাউট আদার্স এবং ইউর অ্যালার্টস, আশা করি এটা বুঝতে পেরেছ। যেমন দেখো যদি আমি রিপোর্টস অ্যাবাউট আদার্সে ক্লিক করে থাকি তাহলে দেখাবে যে কোন কোন প্রোফাইলে বা পেজের মধ্যে আমি রিপোর্ট করেছি যদি করে থাকি, নতুবা দেখাবে না। তাহলে প্রথম রিপোর্টস অ্যাবাউট আদার্সের মধ্যে ক্লিক করলাম। দেখো ক্লিক করার সঙ্গে সঙ্গে নো রিপোর্টস, মানে আমি কাউকে রিপোর্ট করিও নি বা আমাকেও কেউ রিপোর্ট করেনি, মানে ঠিক আছে। এভাবে তোমরা এগুলি চেক করে নিতে পারবে। তাছাড়া আরেকটা জায়গা প্রত্যেক দিন তোমরা চেক করবে, এটা হলো তোমাদের প্রোফাইল রিকমেন্ডেশন। যেটা কোথায় পাবে? প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবে, যাওয়ার পর একদম নিচে চলে আসবে। এখান থেকে নিচে আসলে দেখতে পাবে আদার, সাইডে লেখা আছে সি অল। সি অলে ক্লিক করবে। সি অলে ক্লিক করলে একটু নিচের দিকে আসবে, দেখো লেখা আছে যে যে প্রোফাইল রিকমেন্ডেশন। প্রোফাইল রিকমেন্ডেশনের মধ্যে ক্লিক করবে, একটু ওয়েট করবে। দেখো এখানে দেখো আমাদের প্রোফাইল রিকমেন্ডেশনটার মধ্যে যদি কোনো পেজের মধ্যে কোনো সমস্যা থাকে তখন এখানে এটা শো করবে। দেখো এই যে এই প্রোফাইল রিকমেন্ডেশনের মধ্যে যদি এই গ্রিন টিকটা থাকে মনে রাখবে যে এটা পেজটা ঠিক আছে, নতুবা এখানে রেড থাকবে, অথবা যে পোস্টের জন্য ক্লেম এসছে পোস্টটা এখানে শো করবে। আশা করি বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।